মহাকবি গোস্বামী তুলসীদাস রচিত শ্রীরামচরিতমানসের কিষ্কিন্ধা কাণ্ড। রঘুপতি শ্রীরামচন্দ্র স্বয়ং উপস্থিত, তাই বন ও পর্বত অঞ্চল স্বাভাবিকভাবেই মঙ্গলময় রূপ ধারণ করল। ভাতৃযুগল এক অতি শুভ্র স্ফটিক শিলাখণ্ডের উপর আনন্দে উপবেশন করে আলোচনায় মগ্ন থাকতে লাগলেন। ভক্তি, বৈরাগ্য, রাজনীতি ও জ্ঞান আদি বিষয়সমূহ আলোচিত হতে লাগল। অনুপম সুন্দর পরিবেশকে বর্ষার মেঘের গর্জন আরও সুন্দর করে তুলল। শ্রীরামচন্দ্র একদিন বললেন, হে লক্ষ্মণ, দেখো গগনে মেঘের অনুপম সৌন্দর্য অবলোকন করে ময়ূরের দল কেমন পেখম তুলে নৃত্য করছে। তাদের দেখে মনে হচ্ছে যেন কোনো বৈরাগ্যযুক্ত গৃহস্থ কোনো বিষ্ণু ভক্তের দর্শন লাভ করে আনন্দ করছে। আকাশে মেঘের গুরুগম্ভীর গর্জন শুনে শ্রীপ্রভু বললেন, প্রিয়া সঙ্গে নেই, তাই যেন ভয় করে। বিদ্যুতের আলোকমালার স্বল্পকাল অবস্থান দুষ্টের ক্ষণস্থায়ী প্রীতির কথা মনে করিয়ে দিচ্ছে। মেঘ ভূমিকে স্পর্শ করে বাড়ি বর্ষণ করে যাচ্ছে, যেন বিদ্যালাভে বিদ্বান অবনমিত হয়েছে। তীব্র বাড়ি বর্ষণজনিত আঘাত পর্বত অকাতরে সহ্য করে যাচ্ছে, যেমন সজ্জন দুষ্টের কথা অকাতরে সহ্য করে। পর্বতের জলধারা নদী সকল পার ভেঙে এগিয়ে যাচ্ছে। জলস্পর্শ লাভ করে ভূমি মলিন হয়ে যাচ্ছে, যেন মায়ার সংস্পর্শে এসে শুদ্ধ জীব মলিন হয়ে যাচ্ছে। জলরাশি প্রবাহিত হয়ে পুষ্করিণীতে গিয়ে মিলিত হচ্ছে, যেন সদ্গুণ সকল একে একে সজ্জন ব্যক্তিদের সঙ্গে গিয়ে মিলিত হচ্ছে। নদীর জল সমুদ্রে উপনীত হয়ে শান্তরূপ ধারণ করছে, যেন জীব শ্রীহরি সান্নিধ্য লাভ করে শান্তরূপ লাভ করছে। ভূমি দুর্বা ঘাসে পরিপূর্ণ হয়ে সবুজ হয়ে গিয়েছে, আর তাতে পায়ে চলার পথে দাগ সকল আর দেখা যাচ্ছে না, যেন পাষণ্ড মত বিস্তার হয়ে সদ্গন্ধ সকল গুপ্ত বা অবলুপ্ত হয়ে যাচ্ছে। আকাশ বাতাস ভেকের কোলাহলে পূর্ণ হয়ে আছে, যেন ব্রাহ্মণ বালক সকল সমস্বরে বেদ পাঠ করছে। বৃক্ষে নবপল্লব আগমনে সজীব সৌন্দর্যের শোভা যেন সাধক মন বিবেক জ্ঞান লাভ করে সজীব হয়ে উঠেছে। আকন্দ ও কণ্টকতীর্ণ পত্রদল হারিয়ে শোভা হারিয়েছে, যেন নীতি দ্বারা পরিচালিত রাজ্যে দুষ্ট সকল উদ্যম হারিয়ে বসে আছে। আর্দ্র ভূমিতে ত্রিসীমানায় ধূলি কোথাও নেই, যেন ক্রোধ ধর্মকে অপসারণ করেছে, অর্থাৎ ক্রোধের আগমনে ধর্মজ্ঞান অপসারিত হয়ে পড়েছে। শস্যক্ষেত্র সকল শস্য ফলনে পরিপূর্ণ হয়ে আনন্দ করছে, যেমন উপকারী সজ্জনদের হাতে পড়লে ধন সম্পত্তির আনন্দ হয়। রাত্রিকালের অন্ধকারের মধ্যে জোনাকি রয়েছে, যেন দাম্ভিক দুর্জন ব্যক্তিদের সমাবেশ ঘটেছে। বর্ষণাধিক্যে শস্যক্ষেত্রের আল ভেঙে পড়েছে, যেন মাত্রা অতিরিক্ত স্বাধীনতা নারী জাতিকে বিপদগামী করে তুলেছে। উত্তম চতুর কৃষক শস্যক্ষেত্রে নিড়ানি দিচ্ছে, আর পরগাছা লতাপাতাকে সরিয়ে ফেলে দিচ্ছে, যেন বিদ্বান ব্যক্তি মোহ মদ অভিমান আদি ক্ষতিকর আচরণ সকল বর্জন করছে। চক্রবাক পক্ষী কোথাও নেই, যেন কলিযুগে ধর্ম পলায়ন করেছে। অনাবাদী ভূমিতে বর্ষণ সত্ত্বেও ফলন নেই, যেন শ্রী হরিভক্তের হৃদয়ে কাম নেই। ভূমি জীবজন্তুতে পরিপূর্ণ, যেন উত্তম রাজা লাভ করে ইন্দ্র সকল বিশ্রাম করছে, আর বিষয়াভিমুখ হওয়া সত্ত্বেও বিরত হয়ে আছে। আচমকা প্রবল গতিতে বায়ু প্রবাহে আকাশের মেঘ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেন কুপুত্রের প্রভাবে কুলধর্ম তছনছ হয়ে যাচ্ছে। ঘন মেঘের প্রভাবে কখনো দিনের বেলাতে ঘন অন্ধকার নেমে আসছে, আর কিছুক্ষণ পরে আবার সূর্যালোক দেখা যাচ্ছে, যেন অসৎসঙ্গে জ্ঞান অবলুপ্ত হচ্ছে, আর সৎসঙ্গে তা আবার প্রকাশিত হয়ে পড়েছে। হে লক্ষ্মণ, দেখো বর্ষা শেষ হতেই সুন্দর শরৎকাল এসে হাজির হয়েছে। কাশফুলে মাঠ ঘাট ছেয়ে গিয়েছে। সাদা কাশফুল দেখে মনে হচ্ছে যেন বর্ষার বার্ধক্য উপনীত হয়েছে। আকাশে অগস্ত্য নক্ষত্র পথের জল সব শুকিয়ে গিয়েছে, যেন সন্তুষ্টি লোককে বিশুষ্ক করে দিয়েছে। নদী ও সরোবরের জল নির্মল হয়েছে, যেন তা সজ্জন ব্যক্তির মোহ ও মদ বিরহিত হৃদয়সম নির্মল।
নদী ও সরোবরের জল হ্রাস হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, যেন জ্ঞানীর বিবেক বৈরাগ্যযুক্ত মন মমতাকে অবলুপ্তির দিকে নিয়ে যাচ্ছে। শরৎকালে খঞ্জন পাখির দেখা পাওয়া যাচ্ছে, যেন সুষমায় সমাগত লক্ষ্য করে সুকৃতি সময়ের সমাবেশ হচ্ছে। ধূলি ও কর্দম না থাকাতে ধরণী নির্মল হয়ে সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে আছে, তা যেন সুনীতিযুক্ত রাজার সুকৃত কর্মবিশেষ। জল কমে যেতে মৎস্যকুল অস্থির হয়ে পড়েছে, যেন কোনো মূর্খ বিবেকহীন গৃহস্থ ধনসম্পদহীন হয়ে ব্যাকুল হয়ে পড়েছে। মেঘমুক্ত গগন আনন্দে ডগমগ করছে, দেখে মনে হচ্ছে যেন কোনো ভগবৎ ভক্ত সর্ব আশঙ্কা পরিহার করে আনন্দে মত্ত হয়ে আছে। শরৎকালে কোথাও কোথাও আচমকা বৃষ্টিপাত হচ্ছে, যেমন অসংখ্য মানুষের মধ্যে সামান্য কজন আমার ভক্তি লাভ করে। শরৎ সমাগত লক্ষ্য করে রাজা, তাপস, বণিক ও ভিক্ষুক যথাক্রমে বিজয়, তপস্যা, ব্যবসা ও ভিক্ষা উদ্দেশ্যে মহানন্দে নগর ছেড়ে বেরিয়ে পড়েছে। এ যেন শ্রীহরির ভক্তি লাভ করে ভক্তের আশ্রমসমূহের শ্রমকে ত্যাগ করা। গভীর জলের মৎস্য কিন্তু নিশ্চিন্ত ও সুখী, তাদের দেখে মনে হয় যেন ঈশ্বর শরণাগতি লাভ করে ভক্ত সকল বাধা মুক্ত হয়ে আনন্দে আছে। সরোবরের প্রস্ফুটিত কমলদলের অনুপম শোভা, তাদের দেখে মনে হয় যেন নির্গুণ ব্রহ্ম সগুণ হয়ে পরম শোভার আধার হয়ে আছে। মধুকরবৃন্দ অনুপম গুঞ্জরণে মশগুল, আর বিহঙ্গকুল মনোরম কল কাকলিতে ব্যস্ত। রাত্রি সমাগত দেখে চক্রবাকী মনে মনে দুঃখিত হয়ে গেল। যেমন অপরের ধন সম্পদ দেখে দুষ্ট ব্যক্তি মনে কষ্ট পায়। তৃষ্ণায় চাতক আর্তনাদ করছে, মনে হচ্ছে যেন শঙ্কর বিদ্বেষী সুখের অভাবে আর্তনাদ করছে। শারদ শশী দিবার তাপকে হরণ করছে, যেন সাধু দর্শন করে পাপ হরণ হয়ে গিয়েছে। চকরদের একদৃষ্টে চন্দ্র দর্শন দেখে মনে হচ্ছে যেন ভক্তজন শ্রীহরির দর্শন লাভ করে অনিবেশ নয়নে তাকিয়ে আছে। মশক ও দাস সকল হিমের প্রভাবে বিনষ্ট হয়েছে, যেন ব্রাহ্মণের সঙ্গে বৈরিতা হেতু কারো বংশ নাশ হয়ে গিয়েছে। বর্ষাকালের জীব সকল শরতের আগমনে বিনষ্ট হয়ে গেল, যেন সদ্গুরু লাভ করে সংশয় ও ভ্রম কেটে গেল। বর্ষা কেটে গেল, নির্মল শরৎকালও এসে গেল, কিন্তু হে ভ্রাতা, সীতার সংবাদ তো এখনও পেলাম না। একবার যদি কোনোভাবে তার খোঁজ পাই, তাহলে প্রয়োজন হলে কালকে পরাস্ত করেও এক মুহূর্তে আমি জানকীকে উদ্ধার করে নিয়ে আসব। যেখানেই সে থাক, যদি সে জীবিত থাকে, তাহলে হে ভ্রাতা, যেভাবেই হোক আমি তাকে অবশ্য নিয়ে আসব। রাজত্ব, রাজকোষ, নগর ও স্ত্রী লাভ করে সুগ্রীব আমাকে ভুলে গিয়েছে। যে স্বরে আমি বালি বধ করেছিলাম, সেই স্বরেই আগামীকাল তাকে বধ করব। মহাদেব বললেন, হে উমা, যিনি কৃপা করে মদ ও মোহ থেকে মুক্তি প্রদান করে থাকেন, তার কি স্বপ্নে ক্রোধান্বিত হওয়া সম্ভব? এ তো তার লীলা। শ্রী রঘুনাথ চরণে রতি ও মতি ধারণকারী মুনি জ্ঞানীগণ এই চরিত্র বা লীলা রহস্য অনুধাবন করতে সমর্থ হবেন। শ্রী লক্ষ্মণ শ্রীপ্রভুকে কুপিত দেখে ধনুর্বাণ তুলে নিলেন। তখন করুণাকর শ্রী রঘুনাথ অনুজ লক্ষ্মণকে বুঝিয়ে বললেন, হে ভ্রাতা, সখা সুগ্রীবকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসো, যেন বধ করে ফেলো না। এদিকে কিষ্কিন্ধায় পবননন্দন শ্রী হনুমানও মনে করলেন যে সুগ্রীব তো শ্রীরামচন্দ্রের কার্যকে ভুলেই বসে আছেন। চতুষ্ঠ সাধনবিধি সাম দাম দ্বন্দ্বভেদ প্রয়োগ করবার পূর্বে তিনি সুগ্রীবকে প্রণাম করলেন। শ্রী হনুমানের কথা শুনে সুগ্রীবের ভীষণ ভয় হলো। তিনি বললেন, বিষয়াশক্তি আমার জ্ঞানকে ঢেকে দিয়েছিল। এখন হে পবননন্দন, বানরদের দল যেখানে আছে সেখানে দূত সকল পাঠিয়ে দাও। তাদের বার্তা প্রেরণ করো যে এক পক্ষকালের মধ্যে আমার সঙ্গে দেখা করতে না এলে তাদের ভাগ্যে মৃত্যু অনিবার্য হবে। শ্রী হনুমান দূতদের ডেকে পাঠালেন, আর তিনি তাদের প্রভূত সম্মান প্রদর্শন করলেন। অতঃপর তিনি ভয়, প্রীতি ও নীতির কথাও বললেন। দূতগণ তাকে প্রণাম করে যাত্রা করল। এমন সময় কিষ্কিন্ধা নগরে শ্রীলক্ষ্মণের আগমন হলো। তার কুপিত ভাব লক্ষ্য করে বাননেরা এদিক ওদিক পালিয়ে বাঁচল। তদনন্তর শ্রীলক্ষ্মণ ধনুকে জ্বারোপণ করে হুঙ্কার দিলেন, নগরকে এখনই ভস্মে পরিণত করে দেব।
নাগরিকদের ব্যাকুল হতে দেখে বালিপুত্র অঙ্গদ তার নিকটে এলেন। অঙ্গদ শ্রীলক্ষণ চরণে মস্তক অবনত করে মিনতি করলেন, ক্ষমা যাচনা করলেন। তখন লক্ষণ তাকে অভয় দান করলেন। সুগ্রীব যখন শ্রীলক্ষণের কুপিত হওয়ার সংবাদ শুনলেন, তিনি ভীষণ ভয় পেয়ে ব্যাকুল হয়ে বললেন, হে হনুমান, শোনো, তুমি তারাকে সঙ্গে নিয়ে যাও আর রাজকুমারকে বুঝিয়ে শান্ত করো। শ্রী হনুমান তারাকে সঙ্গে নিয়ে শ্রীলক্ষণের কাছে গেলেন আর তার চরণ বন্দনা করলেন ও শ্রীপ্রভুর গুণগান করলেন। তিনি বিনয় সহকারে তাকে প্রাসাদে নিয়ে এলেন। অতঃপর শ্রীলক্ষণের পাদপ্রক্ষালন করে তাকে পালঙ্কে উপবেশন করালেন। তখন বানররাজ সুগ্রীব শ্রীলক্ষণ চরণে প্রণাম নিবেদন করলেন। শ্রীলক্ষণ তাকে হাত ধরে তুলে আলিঙ্গন দান করলেন। সুগ্রীব বললেন, হে নাথ, অতিশয় শক্তিধর এই বিষয় মদ, তা মুহূর্তে মুনি মনকেও মোহিত করতে সক্ষম, আর আমি তো এক বিষয়ী জীব মাত্র। সুগ্রীবের কথায় শ্রীলক্ষণ প্রীত হলেন। তিনি সুগ্রীবকে নানা রকম উপদেশ দিলেন। তখন পবননন্দন শ্রী হনুমান শ্রীলক্ষণকে চারিদিকে দূত প্রেরণের বৃত্তান্ত নিবেদন করলেন। তখন অঙ্গদসহ বানরদের নিয়ে ও শ্রীরামচন্দ্রের অনুজ শ্রীলক্ষণকে সম্মুখে রেখে সুগ্রীব আনন্দে চললেন আর সেই স্থানে উপনীত হলেন যেখানে শ্রীরামচন্দ্র অবস্থান করছিলেন। শ্রীরামচন্দ্রের পাদপদ্মে মস্তক অবনত করে জোর হস্তে সুগ্রীব বলেন, হে নাথ, আমার কোনো দোষ নেই। হে দেব, আপনার প্রবল মায়া পরম শক্তিধর। আপনার কৃপা হলেই তবেই হে শ্রীরামচন্দ্র তার হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়। হে প্রভু, দেব, মানব, মুনি সকলেই বিষয়ের অনুগত, আর আমি তো তুচ্ছ পশু, আর পশুদের মধ্যেও অতিশয় কামাসক্ত বানর মাত্র। যে ব্যক্তি নারীর নয়নবনে বিদ্ধ হয়নি, ক্রোধরূপ ঘন অন্ধকার রাত্রিতেও জাগ্রত থাকে, অর্থাৎ ক্রোধে অন্ধ হয় না, আর লোভের ফাঁস গলায় পড়ে না, হে শ্রী রঘুনাথ, সে তো আপনার মতন হয়ে থাকে। এই গুণ সকল সাধনা দ্বারা লাভ করা সম্ভব নয়। আপনার কৃপা হলে কেউ কেউ তা লাভ করে থাকে। তখন শ্রী রঘুনাথ মৃদু হেসে বললেন, হে ভাই, তুমি তো আমার কাছে ভরতসম প্রিয়। এখন মন দিয়ে এমন ব্যবস্থা করো যাতে সীতার সংবাদ পাওয়া যায়। যখন এরূপ আলোচনা চলছে তখন বানরের দল এসে পড়ল। চারিদিকে নানা রঙের বানর দেখা গেল।